কলেজার জি করে তিলোত্তমাকে মারলো প্রাণে করে, তিলোত্তমাকেই মারলো প্রাণে করে, মেডিকেল কলেজার জি করে। মানুষে সইবে কত আর, প্রতিদিন ঘটে চলেছে ও দায়ী রাজ্যের সরকার। ওই ও দায়ী প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে, তিলোত্তমাকেই মারলো প্রাণে রাজ্যবাসী। খেতে পাচ্ছে মদ, হয়ে যাচ্ছে বদ, মদ খেলে বদ হয়ে যাবে, যা ইচ্ছা তাই করিবে। ওই আবার মদেই সব করতে পারে, তিলোত্তমাকে মারলো প্রাণে। মানুষের নেই নিরাপত্তা, রাজ্যে আছে যত মন্ত্রী নেতা, তারা ভাবে না মানুষের কথা। ওই অধীন দাস বাউল বলে কেউ পাবে না রেহাই, মেয়ে আছে যাদের ঘরে, তিলোত্তমাকে মারলো প্রাণে। নদিয়া কৃষ্ণগর থেকে এসেছি। আজকে কি কারণে আসা? আমি এসেছি আরজিকর এই যে খুন করে যে তিলোত্তমা মৃত্যুবরণ করেছে, জঘন্যতম অপরাধ করেই আমি হয়েছে। তো এই জন্য এই দীর্ঘস্থায়ী এই বিচার, তথ্য লোপাটের চেষ্টা বা যারা এর সাথে দোষী তারা একজনকে শাস্তি দিয়ে সবাই রেহাই পেতে চায়, আমরা এটা মানতে রাজি নই। দেশবাসী রাজ্যবাসী জানে যে এই ঘটনা একার দ্বারাই সম্ভব হয়নি। আর আমরা দেখেছি সন্দীপ ঘোষের নামে পাহাড় সমান অপরাধ দেখা গেছে, অথচ সে ছাড়া পায় কি করে? টালা থানার ওসি, সেও দীর্ঘদিন সেও এই অপরাধের সাথে যুক্ত আছে, সে বা ছাড়া পায় কি করে? আমরা চাই এর মূল দোষী যারা যারা আছে প্রত্যেকটা মানুষ যেন এই বিচার পায়, বা এই অপরাধের সাথে যুক্ত যারা তাদের দোষী সাব্যস্ত করে তাদেরও বিচারের কাঠগড়ায় তুলতে হবে। তো তিলোত্তমা একাই না, রাজ্যটাই নষ্ট হয়ে যেতে চলেছে। প্রতিদিন খবরের কাগজ টিভির পর্দায় দেখা যায় রাজ্যে লেগেই আছে। সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারছে না, সে আছে এটা লোপাট করার চেষ্টায়। তো তথ্য লোপাটের সরকার আমাদের আর নেই দরকার। আমরা চাই দেশবাসী ন্যায্য বিচার পাক আর মানুষ সুরক্ষা পাক। অধীন দাস বাউল, আমি দার্শনিক লেখক, যখন তখন যে কোনো পরিস্থিতির উপরে গান তৈরি করে আমি গান করি। মেডিকেল কলেজার জি করে তিলোত্তমাকে মারলো প্রাণে করে, তিলোত্তমাকেই মারলো প্রাণে করে, মেডিকেল কলেজার জি করে। মানুষে সইবে কত আর, প্রতিদিন ঘটে চলেছে ও দায়ী রাজ্যের সরকার। ওই ও দায়ী প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিবাদের ঝড় উঠেছে
রাজ্য জুড়ে তিলোত্তমাকেই মারল প্রাণে খুন করে। রাজ্যবাসী খেতে পাচ্ছে মদ, হয়ে যাচ্ছে বদ, মদ খেলে বদ হয়ে যাবে, যা ইচ্ছা তাই করিবে, ওই আবার মদেই সব করতে পারে, তিলোত্তমাকে মারল প্রাণে। মানুষের নেই নিরাপত্তা, রাজ্যে আছে যত মন্ত্রী নেতা, তারা ভাবে না মানুষের কথা, ওই অধীন দাস বাউল বলে কেউ পাবে না রেহাই, মেয়ে আছে যাদের ঘরে, তিলোত্তমাকে মারল প্রাণে। নদিয়ার কৃষ্ণগড় থেকে এসেছি। আজকে কি কারণে আসা? আমি এসেছি আরজিকর এই যে খুন করে যে তিলোত্তমা মৃত্যুবরণ করেছে, জঘন্যতম অপরাধ করেই মেয়ে হয়েছে। তো এই জন্য এই দীর্ঘস্থায়ী এই বিচার তত্ত্ব লোপাটের চেষ্টা, বা যারা এর সাথে দোষী তারা একজনকে শাস্তি দিয়ে সবাই রেহাই পেতে চায়, আমরা এটা মানতে রাজি নই। দেশবাসী রাজ্যবাসী জানে যে এই ঘটনা একার দ্বারাই সম্ভব হয়নি। আর আমরা দেখেছি সন্দীপ ঘোষের নামে পাহাড় সমান অপরাধ দেখা গেছে, অথচ সে ছাড়া পায় কি করে? টালা থানার ওসি, সেও দীর্ঘদিন সেও এই অপরাধের সাথে যুক্ত আছে, সে বা ছাড়া পায় কি করে? আমরা চাই এর মূল দোষী যারা যারা আছে প্রত্যেকটা মানুষ যেন এই বিচার পায়, বা এই অপরাধের সাথে যুক্ত যারা তাদের দোষী সাব্যস্ত করে তাদেরও বিচারের কাঠগড়ায় তুলতে হবে। তো তিলোত্তমা একাই না, রাজ্যটাই নষ্ট হয়ে যেতে চলেছে। প্রতিদিন খবরের কাগজ টিভির পর্দায় দেখা যায় রাজ্যে লেগেই আছে। সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারছে না, সে আছে এটা লোপাট করার চেষ্টায়। তো তত্ত্ব লোপাটের সরকার আমাদের আর নেই দরকার। আমরা চাই দেশবাসী ন্যায্য বিচার পাক আর মানুষ সুরক্ষা পাক। অধীন দাস বাউল, আমি দার্শনিক লেখক, যখন তখন যে কোনো পরিস্থিতির উপরে গান তৈরি করে আমি গান করি।